মা তিনি যিনি জন্ম দেন, আর স্ত্রী সে যে তোমার জন্য জন্ম নেয়। মা তিনি যিনি সবকিছুর সাথে পরিচয় করান, স্ত্রী সে যে তোমার জন্য সবকিছু ছাড়তে পারে। মা তিনি যিনি তোমাকে সম্পূর্ণ করেন, স্ত্রী সে যে তোমার জন্য সম্পূর্ণ হয়। মা হৃদয়, স্ত্রী স্পন্দন। মা শ্বাস, স্ত্রী জীবন। মা কর্ম, আর স্ত্রী ধর্ম। তাই মাকে জননী বলা হয়, আর সঙ্গিনীকে ধর্মপত্নী। দুজনকে ছাড়া তুমি অসম্পূর্ণ, আর দুজনের দ্বারাই তুমি পরিপূর্ণ। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত জ্ঞানী ও মহান হয়েও মাটিতে বসেন কেন? বুদ্ধদেব হেসে উত্তর দিয়েছিলেন, যারা মাটিতে বসে থাকে তাদের নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। সমস্যা আর সুখ দুটোই কিন্তু ক্ষণস্থায়ী। সুখে থাকলে কখনো উল্লাস করো না, আর কষ্টে থাকলে কখনো ভেঙে পড়ো না। একটা কথা কি জানো তো, হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। কারোর মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো স্বপ্ন, কারো দুর্বলতা, আর কারো জীবন। দয়া করে এসব নিয়ে কখনো মজা করো না। খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি হতে পারে। যেখানে আপনার সম্মান নেই, আপনার উচিত কৌশলে সেই স্থান ত্যাগ করা। কাউকে নিজের দুর্বলতা বুঝতে দেওয়া উচিত নয়। দুর্বলতা বুঝতে দেওয়া মানে নিজেকে দুর্বল করার অস্ত্রটা তার হাতে তুলে দেওয়া। কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়। কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটা হলো সবথেকে বড় অপরাধ। সাফল্য আমাদের নতুন বন্ধু দেয়, কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু। সমুদ্রে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, বরং লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকুন। আমাদের এই পৃথিবী বড়ই অদ্ভুত। চলতে চলতে মানুষের সাথে পরিচয়, তারপর মায়ায় জড়িয়ে যাওয়া, তারপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে ফেলা। জীবনে খুশি থাকার জন্য এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন। 1. যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 2. যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। 3. যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙাতে যেও না। 4. জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। এবং 5. যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে সম্পর্ক রেখো না। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে, কিচ্ছু হবে না, আমি তো আছি। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুলের জন্য। তোমার ভালো দিকটা তো সবাই পছন্দ করবে, কিন্তু খারাপ দিকটা জেনেও যে পাশে থাকবে তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না, আর যদি একবার ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার আর গড়া যায় না। তুমুল ঝগড়ার পরেও যে তোমাকে ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। বয়স যত বাড়বে ততই উপলব্ধি হবে, বাবা মাই সবসময় ঠিক কথা বলতো। চোখের জল চোখ থেকে ঝরে ঠিকই, কিন্তু আসে হৃদয় থেকে। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। জন্ম হওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও
মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে সবসময় ভালো থাকে। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ? যে তোমার মনের কথা বুঝলো না, সে 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কিচ্ছু বুঝবে না। আমাদের সমস্ত আবদারের প্রথম ঠিকানা হলো মা। কোনো মানুষকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাসটা রক্ষা করা সেই মানুষটার দায়িত্ব। যদি ভিডিওটি ভালো লাগে